বাংলাদেশে যখন বন্যার পানি ঢুকলো পাশের দেশ থেকে যখন বর্ষার পানি যখন বাংলাদেশে ঢুকলো, তখন আল্লাহ তাআলার বড় একটা নিয়ামতটা হচ্ছে উপর থেকে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। মানে বাংলাদেশটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ তো স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ তো আর তো কোনো নোংরা রাখা যাবে না। এই জন্য যখন ভারী বর্ষা হচ্ছে, আমাদের পাশের দেশে যখন পানি ছেড়ে দিয়েছে, তখন লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা বা নোয়াখালী যখন পানিতে তার পুরো রাজ্য যখন ডুবে গেছে, মানুষ যখন ঘরবন্দি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যখন আশ্রয় নিচ্ছে, সেই সময় আল্লাহ তাআলার বড় নিয়ামত হচ্ছে সারা বাংলাদেশটারে পবিত্র করে এই বৃষ্টির পানি নাজিল করতে চাই। এটা আমাদের জন্য বরকত। এটা আমার জ্ঞানে আমি এটা বরকতময়ই মনে করতেছি। কারণ আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। তা না হলে যখন যখন নোয়াখালীতে যখন পানিতে ভাসতাছে, তখন বৃষ্টির কি প্রয়োজন ছিল? এর একটা প্রশ্ন আসতেই পারে। আর এই যে বৃষ্টিটা হইতে যাচ্ছে, তো বর্ষাটা কিন্তু পাশের দেশ থেকে পানি আসাটা এটা একটা পয়েন্টের বিষয়। যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে, মানুষ মানুষ যখন অন্যদিকে যখন ঘরবন্দি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, আর যে অঞ্চলগুলো বর্ষার পানি বা এখনো যে পানিগুলো ঢোকে নাই, সে এলাকাতে এখনো উঁচু এলাকা, পানি এখনো আসে নাই, হয়তো আসবে। এইভাবে যদি বাঁধটা ছেড়ে দেওয়াই থাকে, তাহলে কিন্তু পানি আরো অন্য অন্য জেলাতে পানি ঢুকতে পারে। এখানে কোনো বিষয় না। কিন্তু যে এলাকাটা এখনো বর্ষার পানি ঢোকে নাই, রিল্যাক্স রিমঝিম সেরে যখন আকাশ থেকে ভারী বৃষ্টি হইতেছে, সেই সময়গুলোতে মানুষ মানুষ রিল্যাক্সে ঘুম দিচ্ছে বা বিভিন্নভাবে আনন্দ উল্লাস করে দিন পার করতেছে। তবে আমার কাছে একটা একটা বিষয়ে দুঃখ লাগতেছে, যারা ঘরবন্দি মানুষ, তাদের তাদের কতটা কষ্ট, তাদের ঘর বাড়ি বিভিন্ন জায়গাগুলো তারা হারিয়ে পানি পানিতে ডুবে গেছে, তো বা তাদের ঘর বাড়িগুলো অস্তিত্ব বিলীন হয়ে গেছে। শুনলাম নাকি ঢাকাতেও পানি প্রবেশ করতেছে। তো এইভাবে যদি চলতে থাকে বৃষ্টি, এরকম যদি বৃষ্টি পড়তে থাকে আর পাশের দেশে পানি যদি আইতে থাকে, তাহলে তো বাংলাদেশটা পানিতে ভরে যাবে। এতটাই পানি তো প্রয়োজন নাই। তো এইভাবে কতদিন থাকবে সেটা আমি জানি না। তবে আল্লাহ তাআলার কাছে বলি, এইভাবে যেন আমাদেরকে আর কষ্টতে না ফেলা, কারণ দূরত্বে বৃষ্টি যেন থামিয়ে যায়। আর এইভাবে বৃষ্টি পড়তে থাকলে পারে বাংলাদেশের মানুষগুলো অসহায় হয়ে যাবে। এমনি বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, মানুষ এমনিতেই সেই অভাব আনাটনা দূর করতে পারতেছে না, এখনো মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। তারপরে যদি এরকম বৃষ্টি থাকে, মানুষগুলো যখন ঘরবন্দি হয়ে থাকবে, তখন এই মানুষগুলোর কি হবে? সবকিছু বিবেক বিবেচনা করে উপর আল্লাহ থেকে একটা ফয়সালা আসবে। কারণ আল্লাহ তাআলা কাউরে নিরাশ করেন না, কাউরে দুঃখ দেন না। দুঃখ দিলেও কষ্ট দেন, কষ্ট দিলে সুখ দেন, সুখ দিলে সুখ দেন, কষ্ট দিলে সবকিছু মিলাই আল্লাহ তাআলা দেন। একটা জেলা মানুষ যখন বর্ষার পানিতে বন্দি হয়ে আছে, তখন আল্লাহ তাআলা পুরো বাংলাদেশটারে বর্ষার পানি দিয়ে একদম ঠান্ডা করে দিতেছে। এটা আল্লাহ তাআলা কাউরে নিরাশ করতেছেন না। এখান থেকে কেউ বঞ্চিত নাই, কিন্তু এখান থেকে সবারই রাখছেন। কেউ বৃষ্টিতে আছে, কেউ আমাদের পাশের দেশের পানির জন্য অবস্থান আছেন।